কিন্তু জনগণের মধ্যে এই চাওয়াটার মাত্রাটা বেড়ে গেছে যে আমরা 5ই আগস্ট মানে প্রফেসর ইউনূসকে 5 বছর চাই। কেন? এর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। 5টা প্রপোজিশন নিয়ে কাজ করতেছে যে এর মধ্যে একটা অন্যতম হচ্ছে দ্রুত নির্বাচন করা, দ্রুত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা। জয়শঙ্কর একটা আদ্যক্ষর বলতে ভুল করেছে। এই মঙ্গলের আগে একটা আদ্যক্ষর অ লাগাতে হবে, এইটা সে লাগাতে ভুল করেছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি অমঙ্গল কামনা করে। আর রিপিট, ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি অমঙ্গল কামনা করে। এই ভারত গত 54টা বছর আমাদেরকে লুটেপুটি খেয়েছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। ভারত কখনোই চায় না বাংলাদেশের অর্থনীতি একটা স্টেবল অবস্থায় থাক। খুব দ্রুত ইউনূস সরকারের পরিবর্তন চায়। ইউনূস সরকার যতদিন থাকবে তার তো টেনশনে থাকবে, তারা মানে শান্তিতে ঘুমোতে পারবে না। ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের টেনশন, এই মনে হয় মুরগির গলাটা কেটে দিল, এই মনে হয় চিকেন নেকটা কেটে দিল কিনা, এইটা সবসময় তারা টেনশনে থাকবে। এই জন্য ইউনূস সরকারকে তাড়াতাড়ি খেদাও এবং আমাদেরকে আমাদের মতো করে একটা পুতুল সরকার দরকার। ভারত বাংলাদেশের জাত শত্রু, এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান। ঈদের নামাজের পর থেকে কিন্তু জনগণের মধ্যে এই চাওয়াটার মাত্রাটা বেড়ে গেছে যে আমরা 5ই আগস্ট মানে প্রফেসর ইউনূসকে 5 বছর চাই। কেন? এর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তারা দৃশ্যত কিছু ডেভেলপমেন্ট তারা দেখতে পেয়েছে। তারা কিছু নাগরিক সিভিক যে অ্যাডভান্টেজেস মেরিটস তারা এনজয় করতেছে, সিভিক রাইটস তারা এনজয় করতেছে, যেটা বিগত দিনের নির্বাচিত সরকার পারে নাই। এর জন্য তারা আজকে এই দাবিটা তুলতেছে প্রফেসর ইউনূস। এখন প্রফেসর ইউনূসের জনগণ চাইলে সেটা 5 বছর থাকবে। এবার আসি জয়শঙ্করের বিষয়। জয়শঙ্কর দেখেন, আমি যে কথাটা ওই সময় শুরু করেছিলাম যে বিশেষ করে সেপ্টেম্বর 23শে সেপ্টেম্বর, পারহাপস 23শে সেপ্টেম্বর 2024 তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বৈঠক হয় যেখানে অনেকগুলো মন্ত্রী এমপিরা ছিলেন। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপি ছিলেন, বাংলাদেশ থেকে অনেকে ওভার টেলিফোনে তারা অংশগ্রহণ করেছিলেন। তারা 5টা প্রপোজিশন নিয়ে কাজ করতেছে যে এর মধ্যে একটা অন্যতম হচ্ছে দ্রুত নির্বাচন করা, দ্রুত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা এবং বিএনপি ক্ষমতায় আসবে, তারা এটা মেনেই নিয়েছে, তারা মাইন্ডসেট করে ফেলছে উই নিড বিএনপি। বাট এই বিএনপিকে জনগণের কাছে খুব দ্রুত অপ্রিয় করে তোলা, যাতে করে তারা এর পরবর্তীতে তাদের টার্গেটেড গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। এখন দেখেন, জয়শঙ্কর বললেন যে সবচেয়ে সুন্দর মঙ্গল ভালো কামনা করে জয়শঙ্কর। আচ্ছা, আমি মঙ্গল কামনার আমি যদি দুই একটা উদাহরণ দিই, আর ফেলানিকে যখন কাঁটাতারে মানে হত্যা করে ঝুলে রাখা হয়, এটা কি মঙ্গল কামনা হয়? যখন আমাদের এই যে সামনে কোরবানি ঈদ আসবে, তারা গরু খায় না, গরুকে বিক্রি করে, গরু এদেশে বিক্রি করা বন্ধ করে দেয়, এটা কি মঙ্গল বা বন্ধুত্বের আচরণ হয়? যখন পেঁয়াজকে বন্ধ করে দেওয়া হয়, এটা কি? রিসেন্টলি যে এই যে এগুলো কিন্তু আমাদের জন্য ট্রান্সশিপমেন্ট, পক্ষান্তরে ভালো হচ্ছে মাহবুব ভাই। আমরা আমি কিন্তু আমি এখন বলতেছি, না না, আমি হচ্ছি। আমি কাম টু দা আমি কামিং টু দিস পয়েন্ট, আমি ওই পয়েন্টেই আপনাকে নিয়ে আসতেছি। এই যে হুট করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া, এটা কি বন্ধুত্বের মঙ্গল কাজ? দেখেন, যেই কাজটা হয়েছে, এই জয়শঙ্কর একটা আদ্যক্ষর বলতে ভুল করেছে। এই মঙ্গলের আগে একটা আদ্যক্ষর অ লাগাতে হবে, এইটা সে লাগাতে ভুল করেছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি অমঙ্গল কামনা করে। আর রিপিট, ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি অমঙ্গল কামনা করে। এবার দেখেন, না শুধু শুধু এটাই না, শুধু এটাই না, 1971 সালের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশটাকে কিন্তু স্বাধীন সুন্দরভাবে বেঁচে থাকার জন্য স্বাধীনভাবে আমাদের অর্জিত স্বাধীনতাকে এনজয় করতে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়নি। এই ভারত গত 54টা বছর আমাদেরকে লুটেপুটি খেয়েছে। ভারত কখনোই চায় না বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। ভারত কখনোই চায় না বাংলাদেশের অর্থনীতি একটা স্টেবল অবস্থায় থাক, বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন থেকে উন্নতির দিকে যাক, এটা ভারত কখনোই চায় না। ভারত কখনোই চায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াক। ভারত কখনোই চায় না বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের দেশের রাজনীতিকে চর্চা করুক।
ভারত কোনোদিনই চায় না আমার দেশ একটা সুন্দর স্থিতিশীল অবস্থা থাকে, এটা কোনোদিনই চায় না। ভারত কি চেয়েছে? ভারত চায় বাংলাদেশকে থ্রু আউট দ্য টাইম কন্ট্রোল করতে। ভারত চায় বাংলাদেশের টুটি চেপে ধরতে। ভারত চেয়েছে বাংলাদেশের বাংলাদেশের কণ্ঠরোধ করার জন্য। বাংলাদেশকে গলা টিপে হত্যা তো করতে পারবে না, আসলে হত্যা করার মতো একটা ভঙ্গুর দুর্বল অবস্থায় রেখে দেওয়া। এটা এই বিষয়গুলো কিন্তু আজকে জনগণের সামনে অত্যন্ত সুস্পষ্ট, অত্যন্ত ক্লিয়ার। এটা বিশেষ করে ইয়াং স্টার যারা রয়েছে, যারা ইয়াং যুব সমাজ রয়েছে, তারা কিন্তু ভারতের এই যে স্বপ্ন, এই যে যে খায়েশ, তাদের খায়েশ যে 5ই অগস্টের মধ্য দিয়ে তাদের এই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে, এই মেসেজ তারা ক্লিয়ার পেয়েছে। এর জন্য তারা কি চাচ্ছে? তারা খুব দ্রুত ইউনূস সরকারের পরিবর্তন চায়। ইউনূস সরকার যতদিন থাকবে তার তো টেনশনে থাকবে, তারা মানে শান্তিতে ঘুমোতে পারবে না। ইউনূস সরকার যতদিন ক্ষমতায় থাকবে তাদের টেনশন, এই মনে হয় মুরগির গলাটা কেটে দিল, এই মনে হয় চিকেন নেকটা কেটে দিল কিনা, এইটা সবসময় তারা টেনশনে থাকবে। এই জন্য ইউনূস সরকারকে তাড়াতাড়ি খেদাও, এবং আমাদেরকে আমাদের মতো করে একটা পুতুল সরকার দরকার। আমাদের একটা পুতুল সরকার দরকার, যে পুতুল সরকার আমাদেরকে সবসময় জি হুকুম জাহাপানা বলবে, উঠতে বসতে নমনম করবে, উঠতে বসতে স্যালুট দিবে, এবং আমরা আমাদের অন্যায্য যে সুবিধাগুলো এখান থেকে নিতে পারবো। 5ই আগস্টের যে স্পিরিট, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে 2000 শাহাদাতের যে রক্ত, এই রক্তর বিসর্জনটা একেবারে বৃথা যাবে। আমি আশা করব প্রফেসর ইউনূস যৌক্তিক সময় যৌক্তিক সংস্কার মধ্য দিয়ে একটা আগামীর বাংলাদেশ, আগামীর বসবাসযোগ্য বাংলাদেশে গড়ার একটা ভিত গড়ে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।